আমরা বাংলাদেশে আসছিলাম 5 তারিখে ফুপা মারা যাওয়ার জন্য। এখন আমরা আবার ব্যাক করতেছি বার্মিংহামে। আজকে হচ্ছে 16 তারিখ। আমাদের ফ্লাইট এমিরেটসে 6:45-এ ফ্লাইট। সো আমরা ওয়েট করতেছি লাউঞ্জে। এখন সিয়ারা একটু চিকেন টিকেন একটু খাইলো, বর্ষা একটু ফ্রুটস খাইলো, কফি নিয়েছিল, কফি খাইছিল। ওকে, সো বর্ষা কফি খাইলো, আমি নামাজ পড়লাম। এখন জাস্ট ওয়েট করতেছি। বাংলাদেশ থেকে যাওয়ার সময় খুবই মন খারাপ লাগে সবার, আমাদেরও লাগে। এখন কিছু করার নেই, কাজের জন্য, পড়াশোনার জন্য তো সবাইকে যাইতেই হয়। সো আমরা এই জন্য যাচ্ছি। সেটা তোমার কেমন লাগতেছে বাবা? বলবা কি ইউ? আচ্ছা, সিয়ারা এখন কথা বলতে চাচ্ছে না, সিয়ারা লজ্জা পাচ্ছে। তুমি কিছু বলবা? না, আসলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় তো আসলে সবারই মন খারাপ লাগে, আমাদেরও লাগে। বাট দিস ইজ লাইফ, লাইফ মাস্ট গো অন, সো করতেই হবে, কিচ্ছু করার নেই। সেটাই আমরা ট্রাই করব। আমরা ঢাকা থেকে হিথ্রো যাচ্ছি, ওইখান থেকে আবার আমরা বাই রোড করে আমরা বার্মিংহামে যাব। সো যতটুকু পারবো ভিডিও করে রাখার চেষ্টা করবো আর কি, আপনাদেরকে দেখানোর জন্য। আমরা আসছি সিটিএমএক্সের লাউঞ্জে। এখানে ফুড সিলেকশন ইজ ভেরি নাইস। প্রত্যেকবার যখনই যাই, ফ্লাই করি, প্রত্যেকবার হচ্ছে এই লাউঞ্জে আসি। ওদের খাবার চয়েস ইটস ভেরি গুড, দেয়ার হসপিটালিটি ইজ ভেরি নাইস। সো আজকের ফুড সিলেকশনগুলো মোটামুটি ভালো ছিল। স্পেশালি এখানে একটা ফুড, দ্য গ্রিল ফিশ উইথ চিলি সস, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। সিয়ারার এই চিকেনটা খুব পছন্দ হয়েছে। আর এখানে মশরুলি বিফ আর পোলাও, স্যাফরন দেওয়া, আর এখানে ছিল রাইস, এখানে স্যুপ আর ফিউ আইটেমস হেয়ার অ্যাজ ওয়েল। It was very very nice and I really appreciate ওদের হসপিটালিটি, ওদের সব কিছু খুবই সুন্দর। সবসময় এসে জিজ্ঞেস করে যে আপনাদের কিছু লাগবে কি না, সেই জিনিসগুলো খুবই ভালো লাগে আমাদের। সো আমরা যখনই বাইরে যাই বা আসি, সবসময় উই অলওয়েজ ট্রাই এখানে আসার জন্য। সো আমরা এখানে একটু বসছি, বসে একটু রেস্ট টেস্ট করতেছি। আমাদের হাতে আর 45 মিনিটস আছে, এরপর আমরা ইনশাল্লাহ বোর্ডিং করবো। ও, তুমি হ্যান্ড ওয়াশ করতে আঙ্কেল নিয়ে গেছিলো? ভেরি গুড জব, ভেরি নাইস বাবা। আমরা লাউঞ্জ থেকে বের হয়েছি, এখন আমরা গেট ওপেন হয়েছে, আমরা এখন প্লেনে উঠতে যাচ্ছি আর কি। দেখি প্লেনের এবার ফ্লাইটটা কেমন হয়। একটু একটু করে শর্ট করে ভিডিও করে আপনাদেরকে জানানোর ট্রাই করব। জানি না কতটুকু পারবো, বাট আই উইল কিপ ট্রাইং। আমাদের সিকিউরিটি চেক শেষ, আমরা এখন প্লেনে উঠতেছি। বিশাল লাইন এমিরেটসের জন্য। বাই বাই বিস্কিট। আমরা প্লেনে উঠে পড়ছি, এখন আমরা ওয়েট করতেছি টেক অফ করার জন্য। আমার পাশে সিয়ারা। সিয়ারা সিয়ারা খুব লজ্জা পাচ্ছে এখন। হোপফুলি ইট উইল বি আ প্লেজেন্ট জার্নি। কি বাবা বলো? ওকে। If we need to evacuate, leave all your bags behind and follow the lights on the floor to your nearest exit. Take off high-heeled shoes or use the safety slides. Thank you for your attention. If you need a reminder of any of the safety steps, check. এমিরেটসের ফ্লাইটে বাচ্চাদের জন্য অনেক ভালো, মানে কিডস ফ্রেন্ডলি। আমরা টেক অফ করার সাথে সাথে সিয়ারার জন্য একটা বুক দিয়ে গেল, কালার পেন্সিল দিয়ে গেল। সিয়ারা এটাতে কালার করতে পারবে। হ্যাঁ, তারপরে কেবিন ক্রুরা এসে ওরা জাস্ট আমাদের একটা পোলারাইড ক্যামেরা দিয়ে একটা ছবি তুললো। সিয়ারা ওপেন করো, ওপেন ইট, সোজা করো। পোলারাইড ক্যামেরা দিয়ে ছবি তুললো, তারপর ওরা আমাদেরকে দিয়ে গেল নিচে। ইটস ভেরি নাইস, স্মল টাচ, কিন্তু এই জিনিসগুলো খুবই সুন্দর বেড়েছে। রিয়েলি লাইক ইট। সিয়ারাও এগুলো খুব এনজয় করে। বাচ্চারা আসলে ফ্লাইটে বোর হয় না। সোজা করো বাবা। সিয়ারার খাবার আগে দিয়ে দিচ্ছে ওরা। সিয়ারা খাবে, ওরা হচ্ছে কিডসদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। সিয়ারাকে কী খাবার দিচ্ছে? Yes. Try that. Apple
হয়ে গেছে। আমরা চিকেন চুজ করছি, আর একটা অপশন ছিল প্রনের, কিন্তু আমরা নিচ্ছি চিকেন। সো এখানে চিকেন উইথ জিরা রাইস, এখানে একটা সুইট ডেজার্ট, এখানে সালাড। সো এখন একটু খাবো আমরা। জিরা রাইস আর চিকেন দেখতে একদমই ভালো না, জানি না খেতে কেমন হবে। সিয়ারা খাবার, সিয়ারা অল্প অল্প খাচ্ছে। বলো বাবু, কি বলবো? ওকে, এটা হচ্ছে আজকে আমাদের মেনু ডিনারে। সো আমাদেরকে অ্যাপিটাইজার দিছে স্পাইসড কিউকাম্বার স্যালাড, মেইন কোর্স আমি চুজ করছি চিকেন, ডেজার্টে রসমালাই, মিল্ক কেক, ডেজার্ট চকলেট। আমি ওদের কাছ থেকে মশলা চাই খাইতে পারবো। দেন salted cashew, savory mix of the chicken. So let's have it. Ik wil aan de kantje. Meatball, rice. Baba, sausage tikita. Sausage pasta. এটা আমি আগে থেকে এটা খাচ্ছি। एक जूस, मैं इतना जूस, দুটা জুস, কিন্তু আমি এখান থেকে শুধু এই জুসটা খাচ্ছি আর ওয়াটার। পিছিয়ে বসো, পিছিয়ে বসো, গেলাম দিয়ে বসো। আমরা দুবাই এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আমরা এখন গেট বিতে যাইতে হবে। এখন এই যে গেট বির জন্য একটা ট্রেনে উঠতে হবে আর কি। সো আমরা এখন একটা ট্রেনে উঠবো গেট বিতে যাওয়ার জন্য। সেটা বি কেয়ারফুল। আমরা এখন বি গেট খুঁজতেছি। সো মোস্ট প্রবলি এখন আমাদের একটা ট্রেনে করে তারপরে বি গেটে যাইতে হবে। সো এই যে এখানে দেখাচ্ছে স্ট্রেইট। সো আমরা এখন স্ট্রেইট যাব, বাট স্ট্রেইট গেলে ওইখানে একটা ট্রেন। সো আমরা এখন একটা ট্রেন নিব, ট্রেন নিয়ে আমরা বি গেটে যাব। আমরা ট্রেনে উঠে গেছি। এখন ট্রেন আমাদেরকে নিয়ে যাবে বি গেটে। আমাদের হচ্ছে গেট নাম্বার B15। সো আমরা B15 থেকে হিথ্রোতে যাব। সো আমরা একটা ট্রেনে যেটাতে উঠছি এটা অনেক ফাঁকা। ও, ভালোই স্পিড আছে ট্রেনের। Next stop, gates B and C. المحطة الثانية البوابات B. সো আমরা ট্রেন থেকে বের হয়েছি। এখন আমরা খুঁজতেছি B15। B15 যেখানে আমরা সেই গেট দিয়ে আমরা ডিপার্ট করব। B1 to B32 and C1 to C50 on the right. ওকে, আমরা ডান দিকে যাব। ডান দিকে।
বাবা এখানে বসা যাবে না, পরে যাবো আমরা। এই যে B1 to B32-র জন্য আমরা আরেকটা লিফট উঠবো এখন। আমার যেতে ইচ্ছা করে ফেলছি। হ্যাঁ আমরা তো এই জায়গায় আসছিলাম তখন, এই ওয়াটারফল দিয়ে। ওই থেকে কোন জায়গায় গেছি কি হচ্ছে আমাদের সাথে? আমরা বি গেটের কাছাকাছি। এখানে অল ডিউটি ফ্রি শপস এখানে আছে। সো ইটস লিটল বিট লাক্সারিয়াস, নাইস ওয়ান। বাবু লাউঞ্জে যাবা? লাউঞ্জে যাবা? যেখানে লাউঞ্জ আছে লাউঞ্জে যাবা নাকি? হ্যাঁ, একটা বিগ স্ক্রিন লাগায় রাখছে ওই অ্যাটলান্টিসের। হ্যাঁ চলো। সুপার এমিরেটসও দেখলাম অনেক অ্যাড দেখাচ্ছে। অ্যাটলান্টিস নতুন হয়েছে তো এই জন্য আর কি। এখন শুধু আশেপাশে দোকান আর দোকান, এখান থেকে ইচ্ছা মতো শপিং করতে পারবেন সবাই। বলে ডিউটি ফ্রি, কিন্তু ডিউটি ফ্রিতে কেন যেন সব কিছুর দাম বেশি থাকে। কই যাবা? B15-এ যাই আগে। B15, ওকে। হেঁটে আস্তে আস্তে যে B50-দের এখানে আসছি। সো এখানে সুন্দর কিছু স্লিপার চেয়ার রাখা। সো আমরা এখানে একটু বসে রেস্ট নিতে পারবো, কারণ আমাদের ফ্লাইট এখনও আফটার 4 আওয়ার্স। সো 4 ঘন্টা কী করবো? সো বেটার হবে যে আমরা এখানে একটু শুয়ে বসে থাকলে রেস্ট নিতে পারবো। আমরা এখন স্লিপিং চেয়ারে শুয়ে বসে রেস্ট নিচ্ছি। এখানে সিয়ারাকে আইপ্যাডে ওয়াইফাই কানেক্ট করে দিছি, ও বসে বসে ইউটিউব দেখতেছে আর আমরা এখানে ওয়েট করতেছি। কি বাবা? এটা একটা গাড়ি। এই গাড়িতে কোন জায়গায় যাওয়া যায়? এটা দিয়ে একজন মানুষ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, একটা গেট থেকে আরেকটা গেটে। ওরা ভাড়া করছে এই গাড়িগুলা? না, যাদের দরকার ওদেরকে ওরা নিয়ে যায়। আমরা এখন দুবাই থেকে হিথ্রোর উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা বোর্ডিং করব প্লেনে। এখন এখানকার লোকাল টাইমে দুবাইতে এখানে বাজে হচ্ছে রাত 2:30। প্লেন হচ্ছে 3:10-এ। এটা হচ্ছে আমাদের প্লেন। আমার আর বসার খুব ফেভারিট একটা প্লেন, এয়ারবাস A380। তো আমরা এখন প্লেনে বোর্ড করব। আমাদের ফ্লাইট ডিলে হয়েছে 45 মিনিটস। লন্ডন টাইম নামার কথা ছিল সকাল 7টায়, কিন্তু এখন আরও 45 মিনিটস লাগবে। সো আমরা ডিলে হয়ে গেছে, প্লেন ছাড়তে লেট করে ফেলছে। মোস্ট প্রবলি কোনো একটা কানেক্টিং ফ্লাইটে কোনো একটা প্যাসেঞ্জার ছিল, ওদের কানেক্টিং ফ্লাইট ডিলে হয়েছে। সো ওই প্যাসেঞ্জারকে নেওয়ার জন্য আমাদের প্লেনও লেট করছে একটু। সো এখন অনেক টায়ার্ড লাগতেছে আমাদের সবারই। জি বাবা, সিয়ারা বসে বসে খেলতেছে, বসা মুভি দেখে। আমরা এখন ল্যান্ড
সিয়ারা সে থ্যাংক ইউ। আমরা হিথ্রো এয়ারপোর্টে নামছি, এখানে একটা পিয়ানো ছিল, সিয়ারা বাজানো শুরু করছে। সো ওকে আবার সবাই এনকারেজ করতেছিল। আমরা ইমিগ্রেশন পার করে এখন বেরোচ্ছি হিথ্রো এয়ারপোর্ট থেকে। আমাদেরকে পিক করার জন্য আমাদের পরিচিত একটা ভাইয়া আসছে, শাহাবুদ্দিন। উনি এইখানে আমরা এর আগে ঘুরতে আসছিলাম একবার লন্ডনে, ওই সময় ওনার গাড়িতে করে আমরা ঘুরছিলাম। তো ওই সময় বর্ষা একটু বুদ্ধি করে বলছিল ওনার নাম্বারটা রেখে দাও, কোনো সময় কাজে লাগতে পারে। সো এবার আসলে ওইটা কাজে লেগে গেছে, তো ওনাকে বলছি, উনি আমাদেরকে পিক করতে আসছে। আদারওয়াইজ আমাদের লন্ডন থেকে আবার বার্মিংহামে যাওয়ার জন্য ট্রেন এটা অনেক টাফ হয়ে যেত। সো আমরা এখন ডিরেক্ট এখান থেকে বার্মিংহামে গাড়িতে করে চলে যাব। আমাকে তুমি অনেক বড় দায়িত্ব দিয়ে গেছো ড্রয়িং করার। হ্যাঁ করো করো তুমি। আমরা বার্মিংহামে যাওয়ার আগে একটু এই ম্যাকডোনাল্ডসে থেমে একটু কফি নিচ্ছে বর্ষা, আর সিয়ারার জন্য মনে হয় একটু নাগেটস বার্গার এগুলো নিয়ে নিচ্ছে, যাতে রাস্তায় একটু কিছু খেতে পারি। তো এটা হিথ্রো এয়ারপোর্ট থেকে একদম কত 6 মিনিটস ড্রাইভ এখানে। সো এখন ওইটা নিয়ে আমরা চলে যাব। আর সিয়ারা দুষ্টু, ও হচ্ছে এখান থেকে পাথর নিচ্ছে, ওর আমি একটা পাথর নিব। ঠিক আছে নাও বাবা, কেয়ারফুল বাবা। ওকে, জাস্ট টেক ওয়ান, কাম অন সিয়ারা। আমরা বার্মিংহামে যেতে যেতে এই যে একটা সার্ভিসে এসে থামছি। এখানে স্টারবাকস আছে, KFC আছে, বার্গার কিং আছে। সো এখানে একটু রেস্টরুমও ইউজ করা যাবে, আর যদি কোনো কিছু খাইতে ইচ্ছা করে সব কিছু করা যাবে। ও এখানে খেলার জায়গাও আছে। ও নাইস। সিয়ারা আসো, আসো বাবা। নাইস। কি হচ্ছে সিয়ার, এটা কি হচ্ছে? আমরা এখান থেকে একটু কফি নিলাম, সিয়ারা কয়েকটা খেলনা নিল, চকলেট নিল, আর আমাদের ড্রাইভার একটু রেস্টরুম ইউজ করলো। নিয়ে আমরা এখন আবার স্টার্ট করতেছি। মোস্ট প্রবলি এখান থেকে 45 মিনিটসের মতো লাগবে। আর লং জার্নি, এখনও শেষই হচ্ছে না। অলমোস্ট 26 ঘন্টা হয়ে গেছে আমরা বাসা থেকে বের হয়েছি বাংলাদেশ থেকে, এখনও বাসায় পৌঁছাতে পারি নাই। ইটস বিন টু লং। ওকে, আমরা বার্মিংহামে চলে আসছি। আসার পরে ঘুমাই গেছিলাম। সিলভি হচ্ছে আমাদের জন্য রান্না করছিল, আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে এমন ঘুম দিছিলাম, ঘুম দেওয়ার পরে উঠছি রাত্রে 9টার সময়। ওঠার পরে ইমরুল ফোন দিয়ে বললো যে ভাই বের হবেন নাকি। আমরা বের হয়েছি, এখন ঘুরতে বের হয়েছি, স্টার সিটিতে আসছি একটু। বর্ষা চা খাবে, এখানে ঘোরার জায়গা আছে কিছু। তারপরে এই যে কথা বলো। কি বলবো, কিছু বলো। আসছি, অনেক টায়ার্ড ছিলাম, একটা বিশাল ঘুম দিছি 9টা পর্যন্ত, দিয়ে তারপরে এই যে আসলাম একটু চা খাইতে, কারাক চা, চায়ওয়ালাতে। এই যে আমরা এখন চায়ওয়ালা থেকে চা নেব। আর এই যে নিমরুল আর সিলভি দাঁড়ায় আছে, ওরা একটু লজ্জা পাচ্ছে, শাই। সিলভি আবার পিছনে লুকায়। চা নেই, হাসতে থাকো, হাসতে হাসতে শেষ হয়ে যাবা। এই যে হচ্ছে চাওয়ালা, এখান থেকে চা খাবো। আর ইমরুল, আমরা কি পার্লে জি নিব? আমরা পার্লে জি দেবো। এই যে চায়ওয়ালা থেকে। স্টার সিটিতে অনেক খাবার জায়গা আছে। এখানে আমরা একটা জুক নামে একটা বুফেতে আসছিলাম, মানে পাকিস্তানি বুফে, ভালো ছিল। এটা হচ্ছে স্টেকের দোকান। এখানে একটা ট্যাকোবেল আছে। তারপরে স্টার সিটির ভিতরে হচ্ছে মুভি দেখার জায়গা, প্লাস হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে, প্লাস সিয়ারার ওই পাশে একটা ইনডোর প্লেগ্রাউন্ড আছে, ওইখানে সিয়ারা খেলে। আর ক্রিসমাসের সময় এখানে অনেক আরও বেশি সাজাইছিল। তো এখানে ভালোই, মাঝে মাঝে ঘুরতে আসলে ভালো লাগে। সিয়ারা দৌড়াচ্ছে। চলো অর্ডার দিই আমরা। আমি পার্লের জি খাবো। বসো।
চায়ের মধ্যে স্ন্যাক্সও আছে। এই কারেক্টার এখানে চা দিয়ে খাওয়ার জন্য অনেক ধরনের বিস্কিটস আছে। থ্যাংক ইউ ইমরুল। দাও আরেকটা তিনটা কারেক্ট চা। আমি তো চা কফি কিছু খাই না। এই যে আরেকটা তো এখন হচ্ছে আমরা পার্লে জি দিয়ে কারেক্ট চাই খাবো। কারেক্ট চায়ের মাথাটা খোলো তো কেউ, ভিতরে কেমন দেখো। ঠান্ডার মধ্যে এখন বাইরে কত 1 ডিগ্রির মধ্যে গরম ওঠা ধোয়া চা খাবে। আর এই যে বর্ষার সবচেয়ে চা পছন্দ। আর ওই যে পাশে সিলভি আছে, সিলভিরও চা পছন্দ। চায়ওয়ালাতে এসে কারেক্ট চায় খাওয়ার সিস্টেম দেখাই। ইমরুল একটা বিস্কুট নাও, চুবাও। হয়েছে খাও। তারপরে যেভাবে খাইতে হবে। কেমন মজা? এটা হচ্ছে ইমরুলে আমাকে শিখাইছে, আমি আবার উল্টা ওকে জিজ্ঞেস করতেছি। খুবই মজা। সিলভি আমাদের জন্য যে খিচুড়ি আর গরুর মাংস রান্না করে নিয়ে আসছিল। দুপুরে আমরা খাইছি, কিন্তু আসলে দুপুরে ভিডিও করার মতো অবস্থা ছিল না। আর এখানে এই যে নিপুণ ভাইয়ের মা আমাদের জন্য বিরিয়ানি করে পাঠিয়েছিল, ওগুলো এখন আমরা গরম করে রাতের বেলা খাবো। আর এখানে আমরা আজকের খাওয়া দাওয়া করে ঘুমায় যাব। সো এখানেই শেষ করি। সো জার্নি করে সারাদিনে অনেক টায়ার্ড, আবার সন্ধ্যায় আমরা চা খাইতে গেলাম। তো আসার পরে ভাবলাম যে সব বাহিরের খাওয়া তো খাবোই, জাস্ট একটু আলু ভর্তা মানে বসাই দিই। সো একটু আলু সিদ্ধ করতে দিছিলাম, সো আলু ভর্তা বানাই ফেলবো। আর ভাত বসাইছি, আর যেটা তো আছে সিলভির দেওয়া খাওয়া আছে, আন্টি পাঠাইছে বিরিয়ানি, সেটা আছে। সো ওটা দিয়েই রাত শেষ হয়ে যাবে হোপফুলি। কালকে সকাল থেকে নতুন করে রান্না বান্না, নতুন করে দিন কালকে শুরু। আমরা গ্রসারি করতে যাব, ওইটা আমরা ভিডিও করে পাঠাবো। সো ঠিক আছে, খোদা হাফেজ সবাইকে। সেরা কিছু বলবা বাবা? না ওকে, বাই বাই, গুড নাইট। গুড নাইট, সেরা সে বাই।